যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 5 উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবুও নাকি এই দলটার উপরেই ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদের কি কোনোদিন লজ্জা হবে না? লজ্জা কি সেটা নাকি ভুলে গেছে বাংলাদেশ ক্রিকেট। তা না হলে এমন একটা দলের সাথে এই রকমের খেলা দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই তারা। আসলে ক্রিকেট খেলাটাই মনে হয় ভুলে গেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং এ নেমে দুর্বল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরুটা ভালোই করে দুই টাইগার ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার 4 ওভারে 34 রান তোলে তারা। কিন্তু তারপরে নিজেদের চেনা ফর্মে লিটন দাস এবং সৌম্য সরকার ইনিংসের পঞ্চম এবং ষষ্ঠ ওভারে জেসি সিং এবং স্টিভেন টেইলর তাদের উইকেট তুলে নেয়। এরপর অষ্টম ওভারে স্টিভেনের বল রাউন্ড দা উইকেটে খেলতে এসে স্ট্যাম্পিং এর শিকার হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দলের হাল ধরে তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান, কিন্তু সেটা বেশি দূর নিয়ে যেতে পারেনি এই দুই টাইগার ব্যাটার। ভুল বোঝাবুঝির শিকার হয়ে 68 রানের মাথায় রান আউট হয় সাকিব। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে 44 বলে 67 রানের পার্টনারশিপ করে রিয়াদ। সুরবার পরে লং অফে খেলতে যায় নীতিশ কুমারের কাছে ক্যাচ দিয়ে আউট হয় রিয়াদ। আউট হওয়ার আগে 1-6 এবং 2-4-এ 140 স্ট্রাইক রেটে 22 বলে 31 রান করে রিয়াদ। অপরদিকে এক পাশ আগলে রেখে আউট হওয়ার আগে 47 বলে 2-6 এবং 4-4-এ 123 স্ট্রাইক রেটে 158 রান করে তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 153 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 154 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লের 6 ওভারে মাত্র 1টি উইকেট হারায় তারা, বিনিময়ে রান করে 45+। এরপর বাংলাদেশি বোলারদের তোপের মুখে 94 রান তুলতে আরো 4 উইকেট পড়ে যায় যুক্তরাষ্ট্রের। আর পরের গল্পটা শুধু বাংলাদেশিদের মনে গাঁথিয়ে রাখা এক বিভীষিকার নাম। কোরি অ্যান্ডারসনের 25 বলে 34 এবং বাদন সিং এর 13 বলে 33 রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে 5 উইকেটের বিশাল জয় পায় যুক্তরাষ্ট্র। এইরকম একটা দলের সাথে হার, কি জবাব দিবে বাংলাদেশ এবং কি জবাবই দিবে বা নির্বাচক প্যানেল কিংবা কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে? জানি না তাদের লজ্জা আদৌ আছে কিনা। মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।